তোমরা খুন করে জনগণের কাছে হেরে গেছো, আল্লাহর কাছে তোমরা হেরে গেছো, ঠিক না বেঠে? এমন শহীদ মরণ তো আমরাও চাই। এমন শহীদ মরণ জুমার রাতে মৃত্যুবরণ করলে পরে এটা তো খুশনসিব, এটা তো জান্নাতে যাওয়ার আলামত। সেই জুমায় এক জুমার দিনে তাকে গুলি করা হলো, একটা সপ্তাহ দেরি করা হলো। আল্লাহ একটা সপ্তাহ পরে তাকে নিয়ে গেলেন। আপনি বুঝতে পারেন, এক সপ্তাহ আগেও মানুষ উসমান হাদিকে চিনত না, আর সেই উসমান হাদিকে আজকে সাধারণ ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, একজন সবজি বিক্রেতা, একজন এলাকার সাধারণ মানুষ পর্যন্ত সেই উসমান হাদিকে চিনে, ঠিক না ঠিক? জানাজা যখন পড়ছিলাম তখন তাকবীর দেওয়া হচ্ছিল, আমাদের চোখ থেকে অশ্রু ছুটছিল, মানুষ এমন ভাবে কাঁদতেছিল, নিজের আপনজনদের জন্য মানুষ এইভাবে কাঁদে না। এই তো আমাদের ভালোবাসা, মানে হাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমাদের ভালোবাসা কার জন্য? আল্লাহর জন্য। যারা জীবন দেয় তাদের নাম পৃথিবীতে মানুষ স্মরণ রাখে। আল্লামা সাঈদী, এই উসমান হাদিরা, তারা এই দিনের জন্য, ইনসাফ কায়েম করার জন্য, হক কথা বলতে গিয়ে জীবন দিয়েছেন। তাকায় দেখেন, পৃথিবীর লক্ষ কোটি মানুষ আজ তাদের জন্য দোয়া করে, মাহফিলে মাহফিলে তাদের জন্য দোয়া হয়, মসজিদে মসজিদে তাদের জন্য দোয়া হয়। আর তারা যারা শহীদ হয়ে যায় তারা তো মরে না, তারা জীবিত। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সবুজ পাখির ভিতরে তাদের প্রাণটা দিয়ে দেন। এরপরে তারা জান্নাতের ভিতরে ঘুরে বেড়াতে থাকে, রিজিক তারা খেতে থাকে, তারা আনন্দ করতে থাকে। আমার উসমান হাদি ভাই হয়তো এমপি হতে চেয়েছিল, কিন্তু এমপি হওয়ার পাশাপাশি শহীদ হতে চেয়েছিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমপি বানায় নাই, তাকে বাদশা বানায় দিয়েছে। আল্লাহু আকবার। এরপর জিজ্ঞাসা করা হয়, আল্লাহ জিজ্ঞাসা করেন যে এই যে তুমি জান্নাতে আসলে, শহীদ হলে আমার দ্বীনের জন্য, ইনসাফ কায়েমের জন্য, ইসলামের জন্য, তুমি জান্নাতের ভিতরে এত নিয়ামত তুমি পাওয়ার পরে আর কি চাও? একবার দুইবার অনেকবার প্রশ্ন করার পরে তখন শহীদরা বলতে থাকে, আল্লাহ এই একটা জীবন দিয়েছিলেন আর একটা জীবন আপনার রাস্তায় বিলায় দিয়েছিলাম, আল্লাহ আরেকবার জীবন দেন। আয় আল্লাহ, আরেকবার জীবন দিলে আরেকবার বিলাই দিতে চাই, এরকম অসংখ্য জীবন দেন, আর আমরা শুধু আপনার রাস্তায় বিলাই দিতে চাই। আল্লাহু আকবার। শহীদদের মৃত্যু এর চেয়ে সহজ মৃত্যু আর হতে পারে না। আমরা আমাদের চর্মচোখে দেখি যে না জানি কত কষ্টের মৃত্যু, কিন্তু না, হত্যা করে শহীদ করে আমাদেরকে মুছে দিতে পারবা না, বরং আমরা দুনিয়া থেকে চলে গেলেও জনগণের অন্তর অন্তরে আমাদের নাম থাকবে, ঠিক না বেঠে? আর তোমরা যারা খনি পালায়া পালায়া বেড়াবা, শান্তি পাবা না। ওমানা আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। দুনিয়াতে শুধু অশান্তি আর অশান্তি তোমরা থাকবা, অশান্তিতে থাকবা, শান্তি পাবা না। টাকা থাকতে পারে, মানি থাকতে পারে, শান্তি পাবা না। অন্তরের ভিতরে শুধু বিপদ আর বিপদ নিয়ে তোমাদের ঘটতে হবে, আর কিয়ামতের ময়দানে তোমাদেরকে অন্ধ বানায় ওঠানো হবে। সুতরাং দুনিয়াতে এই খুনির বিচার হবে কি হবে না তা আমরা জানি না, তবে এতটুকু বলতে চাই, এই ডক্টর ইউনূস সরকার, এই সরকারটাও ব্যর্থ সরকার। কারণ আজকের জানাজায়, এত বড় জানাজা, যেখানে একদিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হলো, যেখানে সারা বাংলাদেশের মানুষ বিভিন্ন জায়গা থেকে তারা গেল জানাজা পড়ার জন্য, কিন্তু ঠিকঠাক মাইকও আজকে সেই জানাজায় দেয় নাই। বড় আফসোস। কি করলেন তাহলে? একটা খুনির বিচার করতে পারলেন না। সেই ঢাকা মিরপুর থেকে এতগুলো জায়গা, গাজীপুর হয়ে, ময়মনসিংহ হয়ে, আলুয়াঘাট, সেই দুবাউড়া, এতগুলো জায়গা হয়ে সে পালায় যায় কিভাবে? আমার তো মনে হয় সে পালায় গেছে কিনা তাও সন্দেহ হয়। এটা বলে আবার যারা সংবাদ প্রচার করলো দেশে আছে কিন্তু তাদেরকে যেন খোঁজা না হয়, সেই জন্য কি বলেছি না তা তো আমার সন্দেহ হয়। সেই জন্য জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ বলেছেন,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীকে যদি বিদেশ থেকে দেশে এনে বিচার করা যায়, ওসমান হাদির খুনিকেও বিদেশ থেকে দেশে এনে বিচার করতে হবে। সেই বিচারের অপেক্ষায় আমরা আছি। আর এই বিচার এভাবে হবে না। আমরা আগামীতে আমরা দেখতে পাচ্ছি 8টি ইসলামী দল এক হয়েছে। ইনশাআল্লাহ কোরআনের বিচার খুব শীঘ্রই বাংলাদেশে কায়েম হবে। কেউ ঠেকাতে পারবে না। যদি খুব চিল্লাচিল্লি করেছেন যে হুজুরা তোমরা এক হও না কেন, এখন এক হয়ে গেছি। দাঁড়িপাল্লা বুঝি না, রিক্সা বুঝি না, হাত পাখা বুঝি না। ইসলাম নিয়ে যদি কলা গাছও আসে, সেই কলা গাছের সাথে আমরা আছি না। মুসলমান, আর দ্বন্দ্ব করার সময় নাই, আর ইখতিলাফ করার সময় নাই। মতৈক্য বলিকি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। দ্বীন কায়েমের জন্য ঐক্যবদ্ধ হয়ে সংসদটাকে আল্লাহর কোরআন দিয়ে সাজাতে চান কারা কারা? দুহাত আল্লাহকে উঠায় দেখা। যদি কোরআনের এক একটা আইন যদি এভাবে বাস্তবায়ন হয়ে যায়, চোর চুরি করলে হাত কেটে দেওয়া হবে, পরের দিন চোর খুঁজে পাওয়া যাবে না। যদি এরকম আইন হয়, মদ্যপান করলে পরে পিঠের চামড়া থাকবে না, মদখোর খুঁজে পাওয়া যাবে না। যদি এমন আইন হয়, হত্যাকারী হত্যা করবে, মামলা নিয়ে ঘোরাঘুরি করাতে ইংরেজদের ব্যাপার, এটা ইংরেজদের সভ্যতা। কিন্তু আল্লাহর কোরআনের বিচার হলো যখনই সাব্যস্ত হয়ে যাবে যে সে খুন করেছে, আর দেরি করার সময় নাই। জনগণের সামনে, বাইতুল মুকাররমের সামনে হোক, জাতীয় স্টেডিয়ামের সামনে হোক, সোহরাওয়ার্দী উদ্যানে হোক, যেখানেই হোক না কেন, জনগণের সামনে, মিডিয়ার সামনে সে যেইভাবে গুলি করেছে, সে যেইভাবে হত্যা করেছে, তাকেও সেইভাবেই হত্যা করতে হবে। এটাই কোরআনের আইন। এই আইন যখন বাস্তবায়ন হয়ে যাবে, আর খুন থাকবে না, রাহাজানি থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, ধর্ষণ থাকবে না। আমাদের একটাই অভাব, আল্লাহর কোরআনের আইনের অভাব। জোরে বলেন, কথা ঠিক না বেঠে? আল্লাহ তুমি আমাদের দেশে, আল্লাহ তোমার কোরআনের রাজ তুমি কায়েম করে দাও। জোরে বলেন আমিন। আল্লাহ এদেশের প্রত্যেকটা মানুষকে তুমি সঠিক বুঝ দান করো। জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বাবাজির আসুন, আর লম্বা সময় নয়, হৃদয়ের গভীর থেকে দুঃখ বেদনা নিয়ে কিছু কথা বললাম। কারণ ভালো মানুষরা আমাদের দেশে থাকতে পারে না, যারা সত্য কথা বলে তারা থাকতে পারে না। তাই বলে এই সত্য কথা বন্ধ করে দেওয়া যাবে না। কোরআনের আওয়াজ যতই বন্ধ করতে চাইবেন, ততই কোরআনের আওয়াজ জ্বলে উঠবে। আবু জাহেল কোরআনের আওয়াজ বন্ধ করতে চেয়েছিল, আবু লাহাবরা বন্ধ করতে চেয়েছিল, পারছে? পারে নাই। বলছে কোরআন শুনতে যাইও না, যত যাইও না ততই মানুষ গেছে, আর ততই মানুষ মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেই জন্য যত বাধা দিবেন, যত আমাদেরকে রুখার চেষ্টা করবেন, রুখতে পারবেন না। আমরা আরো বড় হয়ে, আমরা আরো ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ায় যাব কোরআন নিয়ে, ইনশাআল্লাহ। যেমন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, আজকের আলোচনার বিষয়টা নিলাম। আপনারা তো আসলে এই 4 দিন ব্যাপী মাহফিলে আমার মতো নগণ্য, আমার মতো অধম, আমার মতো ছোট্ট একটা মানুষকে রাখলেন এই শেষ দিনে। আমি আর কি আলোচনা করবো? আলোচনা আপনারা শুনেছেন, মুফাসসির মুফতি আমির হামজা দামাত বারাকাতুহুমের কাছ থেকে আলোচনা শুনেছেন। মানুষের দুই একটা ভুল হলে আমাদের দেশে ওটা একবারে ঝালাপালা কইরা দেয়। জোরে কোন ঠিক না বেঠি? এটা ঠিক না। সারা জীবন একজন মানুষ ভালো করতে গেলে একটু ভুল হতে পারে। যে কাজ করেন তার তো কোনো ভুলই হবে না, কথা ঠিক না বেঠি? আর যে ব্যক্তি কাজ করে তার কিছুটা ভুল হতে পারে। একজন কিছুই করে না, তার তো কোনো ভুল হবে না, আর একজন কাজ করতেছে তার ভুল হতে পারে। সেই জন্য ভুল হলে আমরা সেটাকে, যদি উনি আবার সংশোধন করে নেই, আমরা বুকে টেনে নেব। আমরা এই আমির হামজা সাহেব
উনি যে একেবারেই এত বড় মুফাসসির হওয়ার পরও কত বিনয়ী মানুষ এবং কত ভালো একজন মানুষ।